হরে কৃষ্ণ। আমরা অনেকেই নানা রকম খারাপ অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। তো এই খারাপ অভ্যাসগুলোকে কিভাবে দূর করা যায় এবং নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, চলুন আজ আমরা জেনে নিই। ধরুন আপনি খুব বড় একজন খেলোয়াড় হতে চান এবং ক্রিকেট খেলা আপনার খুব পছন্দ। তো আপনি কি করলেন, নিয়মিত আপনি 10 ঘন্টা করে ক্রিকেট খেলার অনুশীলন করলেন। টানা 1 বছর প্রত্যেক দিন আপনি 10 ঘন্টা করে ক্রিকেট খেলার অনুশীলন করলেন। এতে কি হবে, আপনি কি 1 বছর পরে খুব বড় একজন খেলোয়াড় হয়ে যাবেন? হতেও পারেন কিংবা নাও পারেন, তবে এটা নিশ্চিত যে আপনার নিশ্চয়ই উন্নতি ঘটবে। ঠিক একই রকম ভাবে আমরা সবসময় আমাদের নিজেদের মনকে প্রশ্রয় দিয়েছি, যে কোনো খারাপ কাজ হোক কিংবা খারাপ অভ্যাস, যেটাকে আমরা সবসময় প্রশ্রয় দেওয়ার ফলে এটা আমাদের দ্বারা বারবার ওই কাজটা করাচ্ছে। তো যখন আমরা একবার সেটাকে না করব, এভাবে ধীরে ধীরে যখন আমরা ওটাকে না করব, না করার ফলে কি হবে, আমাদের মধ্যে সেই খারাপ কাজটা করার প্রবণতাটা কমতে থাকবে। একা একা যখন আমরা থাকি, দেখা যায় কি খারাপ জিনিসগুলো বা খারাপ কাজগুলো করার প্রবণতা তখন আমাদের মাঝে বেশি দেখা যায়। তো আমরা চেষ্টা করব যে সেই সময়গুলোতে ভগবত চিন্তা করার, ভগবানের বিভিন্ন ধরনের গ্রন্থ পাঠ করার, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার এবং ভক্ত সঙ্গে থাকার। আরেকটা কথা সেটা হচ্ছে যে যখন আমরা খারাপ চিন্তা বা খারাপ ভাবনাগুলো আমাদের মধ্যে আসছে, তখন আমরা বেশি ভগবানের চিন্তন করব। কেন? কারণ ভগবানের শ্রবণ করার মাধ্যমে এবং তার কীর্তন করার মাধ্যমে খুব দ্রুত আমাদের মন শান্ত হয়ে যায়। দেখবেন যে কোনো ব্যক্তি যখন কোনো টিভি দেখে বা মুভি দেখে, তখন কিন্তু তার মধ্যে একটা উদ্বিগ্নতা দেখা যায়, কিন্তু যখন সে কোনো একটা ভাগবত পাঠে যায় কিংবা কীর্তনে যায়, তাদের মধ্যে একটা স্থিরতা, শান্ত ভাব চলে আসে। বেশিরভাগ মানুষ দেখা যায় ঘুমিয়েই পড়ে। তো এটা কেন হয়? ভগবানের কথা এতটাই স্নিগ্ধ, এতটাই মনোমুগ্ধকর যে তার শ্রবণ মাত্র আমাদের মন স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়। ঠিক একই রকম ভাবে যখন আমরা কোনো একটা খারাপ কাজের দ্বারা পর্যবসিত হয়ে আছি, সেই কাজটা থেকে যেন আমরা বিরত থাকতে পারি, তার জন্য আমরা কি করতে পারি? আমরা ভগবানের চিন্তন করতে পারি, মনন করতে পারি। নিজেদের মধ্যে ইতিবাচক শক্তির ঊর্জার প্রকট করে সেই ভগবানের নাম। তো এই কারণে আমরা কি করব? বেশি ভগবানের চিন্তন করব। ভগবানের চিন্তন, তার কীর্তন, তার নাম গান করা এবং তার নাম জপ করা, এগুলো যদি আমরা করতে পারি এবং ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত যদি পাঠ করি, তাহলে অবশ্যই এ ধরনের খারাপ অভ্যাসগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে আনতে পারবো। শুরুতে যে খেলার উদাহরণটা দিলাম, দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমরা ভক্ত সঙ্গে থেকে কিংবা কৃষ্ণ ভাবনা অমৃত অনুশীলন করার মাধ্যমে নিজেদের সেই খারাপ অভ্যাসগুলোকে একদিন আটকাবো, 2 দিন আটকাবো, তৃতীয় দিন আটকাচ্ছি, চতুর্থ দিন আটকাচ্ছি, এভাবে আটকানোর ফলে কি হবে, আমাদের মধ্যে একটা অভ্যাস তৈরি হবে। ঠিক যেমন ভাবে 1 বছর টানা ক্রিকেট খেলার ফলে তার ক্রিকেট খেলার উন্নতি হয়েছে, ঠিক একই রকম ভাবে আমরা যখন চতুর্থ দিন, পঞ্চম দিন বা টানা 1 মাস নিজেদেরকে আটকাচ্ছি, তখন আমাদের মধ্যে খারাপ অভ্যাসটাকে দূর করার যে প্রবণতা, সেটারও কিন্তু উন্নতি হবে এবং আমরা নিজেদের সেই খারাপ অভ্যাসটাকে দূর করতে পারবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।